হ্যাঁ, ফেসবুকে চলে আসলো অসাধারণ চমক, অসাধারণ আপডেট। ফেসবুকে কন্টেন্ট মডারেশন পাওয়ার নতুন শর্ত ফেসবুক এখন কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছে, যেটা আমি মেটার সাথে চ্যাট করে তাদের সাথে সম্পূর্ণ চ্যাট করার পরে আমি বুঝতে পেরেছি যে ফেসবুক নতুন কি শর্ত দিচ্ছে কন্টেন্ট মডারেশনের জন্য। আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে ভিডিও বানাচ্ছি এবং সেই বিষয় নিয়ে আপনাদের সাথে তুলে ধরবো যে কি নতুন শর্ত দিয়েছে ফেসবুক, একবারে আপডেট শর্ত। ঠিক আছে, এই শর্তগুলো যদি আপনি মেনে চলেন আপনি কিন্তু কন্টেন্ট মডারেশন পেতে পারেন খুবই সহজে ফেসবুক থেকে ইনকামের জন্য। হাই, আই এম প্রিন্স অলিক টেক এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য। ফেসবুক এবং ইউটিউব রিলেটেড সকল আপডেট এবং সকল ইনকাম রিলেটেড ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে বানিয়ে থাকি। দেখেন, প্রথমেই ফেসবুকের সাথে যতক্ষণ আমি কথা বলার পরে আমি কিন্তু ফেসবুককে লিখেছিলাম যে আসলে আমি এই ক্রাইটেরিয়া কী বা এই ক্রাইটেরিয়া কীভাবে ফিল আপ করতে পারবো এই বিষয় নিয়ে আমি ফেসবুকের সাথে মেটার সাথে কথা বলেছিলাম। তো মেটা আমাকে কী আনসার দিয়েছে দেখেন, বেসড অন দ্য স্ক্রিনশট ইউ সেন্ড it show that your account has not meet any criteria for content monetization। আমার ফেসবুকের মনিটাইজেশনের আমি একটা স্ক্রিনশট তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম এটা কি এবং আমি কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে পাবো। তখন ফেসবুক এটা লিখেছে, তারপরে আমি লিখেছি হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া প্লিজ টেল মি, মানে ফেসবুকের যে ক্রাইটেরিয়া আছে কন্টেন্ট মনিটাইজেশনের সেটা কি আমাকে একটু জানান। তখন ফেসবুক আমাকে কী বলেছে দেখেন, এখানে বলেছে ফেসবুক আমাকে, to monetize content on Facebook, creators need to meet specific eligibility requirement, including followers count, video view and adherence to Facebook's policy। মানে ফেসবুকের পলিসি অনুযায়ী আপনার ভিডিওগুলো হচ্ছে কিনা বা আপনার ভিডিওগুলোতে ভিউ, আপনার ভিডিওগুলোতে এঙ্গেজমেন্ট, আপনার ভিডিওতে আপনার পেজে ফলোয়ার কাউন্ট করার পরেই আপনাকে ফেসবুক মনে করবে আপনি এলিজিবল, তখন কিন্তু আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু দিয়ে দিবে। এই কথাই কিন্তু ফেসবুক মেটা থেকে আমাকে জানানো হয়েছে। দিস ক্রাইটেরিয়া ভেরি ডিপেন্ডিং অন দ্য মনিটাইজেশন ফিচার সাচ অ্যাজ ইনস্ট্রিম অ্যাডস অর স্টার। অ্যাডিশনালি কন্টেন্ট মাস্ট বি অরিজিনাল। মানে এই স্পেসিফিক ক্রাইটেরিয়া কিন্তু আপনার ইনস্ট্রিম অ্যাড এবং স্টারের উপরে ডিপেন্ড করছে, কারণ আপনার ইনস্ট্রিম অ্যাড এবং স্টার কিন্তু এখন অক্ষত অবস্থায় রয়েছে, আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু এখন আসে নাই। তো এই ক্রাইটেরিয়াটা আপনাকে ইনস্ট্রিম অ্যাড এবং স্টারের মাধ্যমেই আপনাকে ফিল আপ করতে হবে। ওকে, তারপরে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আপনাকে দিবে। আর এর জন্য হতে হবে কি, আপনার অরিজিনাল কন্টেন্ট আপনাকে আপলোড দিতে হবে। অরিজিনাল কন্টেন্ট ছাড়া কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কখনোই কোনোদিন দিবে না। এখন দেখেন কী বলেছে, কমপ্লি উইথ ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড অ্যান্ড পার্টনার মনিটাইজেশন পলিসি অ্যান্ড বি ফ্রম দ্য এলিজিবল কান্ট্রি। আপনার ভিডিওগুলো আপনার 100% হতে হবে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইনের মধ্যে এবং আপনার কান্ট্রিটা এলিজিবল হতে হবে। কান্ট্রিটা কিন্তু 100% আপনার এলিজিবল হতে হবে। আপনার যেই কান্ট্রিতে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা নাই সেই কান্ট্রি থেকে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করেন বা সেই কান্ট্রির জন্য আপনি ভিডিও বানিয়ে থাকেন সেই কান্ট্রিতে বসে, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন কখনোই পাবেন না। ঠিক আছে, এরপরে পরের অপশানটাতে কী বলেছে দেখেন, আমি একটু আপনাকে দেখাই। দেখেন এই পরের অপশানটাতে আমাকে বলেছে ফেসবুক, দেখেন ফেসবুক এখানে আরেকটা অপশান বলছে হেয়ার দ্য রিকোয়ারমেন্ট। মানে রিকোয়ারমেন্টগুলো কী কী আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। ইনস্ট্রিম অ্যাডস, আপনি কিন্তু এখন ইনস্ট্রিম অ্যাড আছে এবং অ্যাড অন রিলস আছে, এই দুটাতেই কিন্তু আপনি এখন ইনকাম করতে পারবেন। বাট কন্টেন্ট মনিটাইজেশন যখন পেয়ে যাবেন তখন কিন্তু এই দুটো আর থাকবে না। এখন কি বলেছে, 10,000 ফলোয়ার আপনাকে হতে হবে। ভাই চমৎকার আপডেট, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার পেজে এবং প্রোফাইলে 10,000 ফলোয়ার থাকতে হবে এবং 30,000 মিনিট ভিউ থাকতে হবে। 30,000 মিনিট ভিউ থাকতে হবে, 10,000 ফলোয়ার থাকতে হবে এবং 30,000 মিনিট ভিউ থাকতে হবে বড় ভিডিওতে, যেগুলো হচ্ছে লং ভিডিও। 3 মিনিটের উপরে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওতে আপনাকে 30,000 মিনিট ভিউ নিয়ে আসতে হবে 60 দিনের মাথায়। 60 দিনের মাথায় 30,000 ভিডিওর ভিউ নিয়ে আসতে হবে আপনাকে লং ভিডিওতে। অ্যাডারেন্স অফ ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি, লোকেশন ইন এ কান্ট্রি হোয়ার ইনস্ট্রিম অ্যাডস আর অ্যাভেলেবল। যেই কান্ট্রিতে ইনস্ট্রিম অ্যাডটা অ্যাভেলেবল আছে সেই কান্ট্রিতেই আপনাকে 100% কন্টেন্ট মনিটাইজেশন দিবে। যদি অন্য কান্ট্রিতে আপনি থেকে থাকেন যেখানে ইনস্ট্রিম অ্যাড বা কন্টেন্ট মনিটাইজেশন অ্যাভেলেবল নাই, সেই কান্ট্রিতে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এরপর বলেছে 500 ফলোয়ার ফর অ্যাটলিস্ট 30 সেন্সিটিভ ডেজ, যেটা স্টারের ক্ষেত্রে এটা আমরা অনেকেই জানি। অ্যাডারেন্স অফ ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড অ্যান্ড পার্টনার মনিটাইজেশন পলিসিস, আপনাকে পার্টনার মনিটাইজেশন পলিসিস 100% গাইডলাইনগুলো মেনে চলতে হবে। লোকেশন ইন এ কান্ট্রি হোয়ার স্টার আর অ্যাভেলেবল, স্টারটা যেই কান্ট্রিতে আপনার অ্যাভেলেবল আছে সেই কান্ট্রিতে আপনার স্টারটা অ্যাভেলেবল থেকে ওই কান্ট্রি থেকে ওই পেজ থেকে আপনাকে কাজ করতে হবে, ওই দেশ থেকে। এগ্রিমেন্ট টু দ্য স্টার টার্মস অ্যান্ড কন্ডিশন,
স্টারের কিন্তু এগ্রিমেন্টস হবে টার্ম অ্যান্ড কন্ডিশনের উপরে, ঠিক আছে। স্টারের যেই আসলে নিয়ম শর্ত হবে সেগুলো কন্ডিশন এবং টার্মের উপরে, ফেসবুকের গাইডলাইনের মধ্যে কিন্তু এটা থাকবে আপনার। এরপরে ফেসবুক আমাকে কী বলতেছে দেখেন, এখানে বলতেছে content must be original, authentic and comply with Facebook content monetization policy and community standard. কন্টেন্ট 100% আপনাকে হতে হবে, মাস্ট বি আপনার নিজস্ব, আপনার অথেন্টিক এবং আপনার অরিজিনাল কন্টেন্ট, যেগুলো হচ্ছে ফেসবুকের গাইডলাইন অনুযায়ী পরে সেই জিনিসগুলো কিন্তু আপনাকে আপলোড দিতে হবে, তাহলে কন্টেন্ট মডারেশন আপনি পেতে পারেন। এরপর দেখেন 2 নম্বরে কী বলেছে, মনিটাইজেশন পলিসিস অ্যাডহারেন্স টু ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি ইজ ক্রুশিয়াল মানে আপনার ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসি যেটা আছে সেটা 100% আপনাকে একটু হলেও মেনে ফেসবুকে আপনাকে কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন। কান্ট্রি এলিজিবল মনিটাইজেশন ফিচার আর অ্যাভেলেবল অ্যান্ড স্পেসিফিক কান্ট্রি, মানে মনিটাইজেশন ফিচার কিন্তু কিছু কিছু কান্ট্রিতে দিয়েছে, আবার কয়েকটা কান্ট্রিতে কিন্তু নাই। কান্ট্রি যদি নিয়ে ভিডিও বানাতে চান, ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমি এটা নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করবো। ওকে, আপনার কান্ট্রিটা হবে এলিজিবল যেখানে আপনি মনিটাইজেশন পাবেন। ওকে, এরপর দেখেন এঙ্গেজমেন্ট, আপনাকে 100% আপনার পেজে এবং প্রোফাইলে এঙ্গেজমেন্টটা সলিড উপায়ে রাখতে হবে, এবং এঙ্গেজমেন্টটা আপনার 100% ঠিক থাকলেই আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু দিয়ে দিতেও পারে। এখানে কিন্তু অনেক ধরনের রুলস রেগুলেশন আছে যেগুলো আপনাকে মেনে চলতে হবে। আপনার পেজের ফলোয়ার, আপনার পেজের এঙ্গেজমেন্ট, আপনার রিচটা, আপনার শেয়ার, লাইক, কমেন্টস সবগুলো কিন্তু পারফেক্টলি আপনাকে মোটামুটি একটা পর্যায়ে যেতে হবে, যেটা ফেসবুক দেখার পরে আপনাকে মনে করবে যে আপনাকে হ্যাঁ কন্টেন্ট মনিটাইজেশন এখন দেওয়া যায়, তখনই কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক দিয়ে দিবে। এরপর কি বলছে, এস্টাবলিশ প্রেজেন্স, ডেভেলপিং এ এস্টাবলিশ প্রেজেন্স অন ফেসবুক ইজ ইম্পর্ট্যান্ট, মানে আপনার ফেসবুকের যে ডেভেলপটা করছেন, ঠিক আছে, আপনার প্রেজেন্টটা করছেন, আপনি অ্যাক্টিভ থাকছেন, সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ফেসবুকের জন্য। আর যখনই এগুলো কাজ করতে থাকবেন আপনি, তখনই আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু সহজেই পেয়ে যেতে পারেন। তো এই কটা রুলস রেগুলেশন ফেসবুক কিন্তু আমাকে মানে মেটা থেকে একবারে সরাসরিভাবে চ্যাটের মাধ্যমে আমি জানতে পেরেছি, এই জন্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই মেনে চললে আপনি কিন্তু ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন থেকেও একটা ভালো আর্নিং কিন্তু করতে পারবেন। আর এরকম আপডেট অবশ্যই আমি আমার চ্যানেলে নিয়ে আসার চেষ্টা করব। প্রতিনিয়তই কিন্তু ফেসবুক, ইউটিউবের আপডেট নিয়ে আমি আমার চ্যানেলে পোস্ট দিতে থাকি। যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করতে বলবেন না। আমি প্রিন্স অলিক টেক থেকে বলছি। প্রিন্স অলিক টেকের প্রতিটা ভিডিও কিন্তু আপনাদের অনেক বেশি কাজে দিবে। যারা ইউটিউব, ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে চান তাদের জন্য এই ভিডিওগুলো চমৎকার হতে যাচ্ছে। তো ভিডিওগুলো দেখার পরে অবশ্যই একটা শেয়ার এবং একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্টস তো মাস্ট বি, ঠিক আছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।